রোজকার মতো মাম্মামকে স্কুল দিয়ে আজকে ওইখানে বসে আছি, সেই গেস্ট হাউস। এখান ছাড়া আর যাওয়ার জায়গা নেই। এই এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে কিনা বসে থাকলে মনটা শান্ত থাকে। এই সকালবেলা ততটাও ভিড় থাকে না, তাই ভালো লাগে। ভিড়ের মধ্যে খুব একটা নিজেকে কমফোর্টেবল মনে হয় না, কিন্তু ফাঁকা জায়গায় আমার থাকতে একটু বেশিই ভালো লাগে। এরকম হালকা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া, তার ওপরে সামান্য একটু রৌদ্র, এ এক অন্যতম ব্যাপার। তো যাই হোক, সকালটা এইভাবেই কাটলো। তারপরে চলে এলাম বাড়ি ঠাকুর সেবা দিয়ে। এবার আজকে কিন্তু তিলক কেটেছি। সবাই নিশ্চয়ই ভাবছো হঠাৎ তিলক কেটে এরকম ব্যাপার কেন? কারণ আজকে ভৈম একাদশী। তো এই একাদশীটা আমি সব কটা একাদশীই করি, তবে এই একাদশীতে সবাই একটু তিলক টিলক কাটে, যেটা কিনা আমাদের একদমই কাটা হয়ে ওঠে না। তো আমি তিলকটা কেটে নিলাম, একটু মালাও পরেছি আজকে। তারপরে প্রসাদ খেতে বসে গেলাম। তো আজকে সারাদিন পরে এই প্রসাদটুকুই খেয়েছিলাম। অল আউটের তেলটা ফুরিয়ে গেছে, তাই মাম্মামও ঘুমোচ্ছিল, ওই জন্য মশারিটা নিয়ে শুয়েছিলাম। তার মধ্যেই দেখি মামি হাতে নিয়ে চলে এলো এতগুলো ফল। তারপরে চলে গেলাম বিকেলে মাঠে, সর্ষে ক্ষেতের ভেতর থেকে। এই যে ছোট্ট পরীটা আমার হাঁটছে, ওকে নিয়ে আমি মাঠে খুব একটা যাই না, তবে মাঝে মধ্যে যখন বায়না করে তখন তো ওকে নিয়ে যেতেই হয়। তাছাড়া রাখার আজকে জায়গাও ছিল না, মানে যাদের কাছে রাখি এই যে সুন্দরী কমলারা, তাদেরকে নিয়েও যেতে হচ্ছে। ওই জন্য আমরা সবাই মিলে চললাম মাঠে। কারণ বেতো শাক আমরা পরের দিন খাই, একাদশীর পরের দিন, তো তার আগে আমরা মাঠের থেকে বেতো শাক তুলে আনি। তো তারপরের দিন ঠাকুরমশাইয়ের পায়ে তেল হলুদ দিয়ে এবার পুজোর প্রসাদ পাবো, তো তার জন্য বসে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।